কথাই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আমি বলবো আমার শাশুড়ি মার জন্য আমাদের ফ্যামিলিটা সুখী। আজ আমার শাশুড়ি মা ঠাকুরনগর যাচ্ছে। বারবার শাশুড়ি বলতে ভালো লাগে না, তাই মাই বলছি। আমি জোর করে পাঠালাম মানুষটাকে। সারা জীবন শুধু করেই গেল, বিনিময়ে শুধু দুঃখ ছাড়া আর কিছুই পাই নাই। কোথাও ঘুরতে গেলে উনি খুব খুশি হয়। মানুষটা অনেক ভালো। তো ওনাকে আমি চাপিয়ে দিয়ে বিস্কুট কিনে দিয়ে আসলাম, রাস্তায় খাবে, তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখছি আমার অরণ্য সোনা উঠে গেছে। তাড়াতাড়ি এসে ওকে ধরলাম, তো ওর সাথে একটু খেলা করছিলাম আর গান শোনাচ্ছিলাম। পাশে একটা কাকা বলছে, তোমার ছেলেকে তুমি গান শোনাচ্ছ নাকি? তো আমি বললাম, হ্যাঁ, আমার ছেলেকে আমি গান শোনাচ্ছি। তো পিয়াও নেই, মানে আমার ছোটো ননদ, ও থাকলে ওর সাথেও টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াই। তো এবার দেখো, ওকে আমি ঘুম পাড়াচ্ছি, ও মোটে শুয়ে শুয়ে ঘুমায় না। ওকে এরকম দুলিয়ে দুলিয়ে হেঁটে 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 ঘুম পাড়াতে হবে। ওকে ঘুম পাড়ানো মানে এক যুদ্ধ। তো ওকে যখন আমি ঘুম পাড়িয়ে শোয়াই, মনে হয় আমি যুদ্ধ জিতে গেলাম, খুব আনন্দ লাগে মনে। তো শুয়ে ওকে আমার দুপুরের খাওয়া, আমি এবার খেতে যাব, তো ভাত বেড়ে এনে দেখছি ও উঠে গেছে। তো ওকে আমি দেখে আবার তুললাম, তুলে কাকিমাকে দিলাম, একটু রাখতে বললাম যে একটু রাখো, আমি খেয়ে নিই। আর আজকে আমাদের নিরামিষ হয়েছিল। তো খেয়ে আমি ভাবলাম একটু শোবো, কিন্তু শোয়া আর হবে না। তো আজকে ওর বাবাও বাড়িতে নেই আর আমার শাশুড়ি মাও বাড়িতে নেই। এরা দুইজনই হচ্ছে বাচ্চাকে রাখে। ওরা না থাকলে আমার খুব কষ্ট হয়, খুব ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা। দেখো, সত্যি সত্যিই ঘুমাতে পারিনি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে?